নমস্কার সকলকে। কেমন আছেন সকলে? আশা করছি সকলে খুব ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। আজ সকালে 5:30টায় উঠেছি। উঠে সমস্ত কাজ শেষ করেছি 8:30টার মধ্যে। সকাল 5টায় উঠলে সমস্ত কাজ 8টার মধ্যে শেষ হয়। তো আজ একটু লেট হয়ে গিয়েছে, তাই 5:30টায় উঠেছি। যাদের দুটো বাচ্চা আছে তাদের যদি বাড়িতে হেল্প করার কেউ না থাকে, তারা আমার মতো ভোরে উঠে কাজ করে নিলে বাচ্চাদের নিয়ে কোনো অসুবিধা হবে না। সারাটা দিন আপনি বাচ্চাদের নিয়ে থাকতে পারবেন। ওরা এখন উঠে গেছে, তো দুজনেই খেলা করছে। আমি ছোট বাচ্চাটার জন্য খাবার তৈরি করছি। দেখুন, একটা অড়হরের ডাল, সেটাকে স্ম্যাশ করে ওকে আমি খাওয়াবো। ভোরে সমস্ত কাজ করে নিলে এক্সট্রা অনেক কাজ করার কিন্তু টাইম পাওয়া যায়। আমার একার সংসার, হাজব্যান্ড অফিসে চলে যায় সকাল সকাল, সেই রাত্রে আসে, তাই ভোরে না উঠতে পারলে ভীষণ সমস্যায় পড়তে হয়। তারপর আবার থাকি উড়িষ্যাতে, পাশাপাশি প্রতিবেশীরা বাংলায় তেমন বোঝে না, হিন্দি দু একজন হালকা বোঝে, তাতে আর কি হয় বলুন? না আছে কেউ কথা বলার, না আছে কেউ গল্প করার। কি করব, এই বাচ্চা দুটোর সাথেই সময় কাটিয়ে দিই। আর যেটুকু সময় আমি পাই তার মধ্যে আপনাদের সাথে গল্প করি। কে বলেছে আমার গল্প করার কেউ নেই? আপনারা তো আছেন, তাই না? কি আছেন তো? ব্রেকফাস্টে আজ আমি পাস্তা বানিয়েছিলাম, ওর বাবা খেয়ে নিয়েছে আর ত্রিশিকা এখন খাচ্ছে। ছোট বাচ্চাটাকে আমি ডালটা খাইয়ে দিলাম। ও এখন ঘুমোবে, এবার ঘুমটা ওর এসেছে, তো জামাটা চেঞ্জ করে দিচ্ছি। জামাটা খাওয়াতে গিয়ে ওর ভিজে গেছে, তো চেঞ্জ করার পর ওকে আমি ঘুম পাড়িয়ে দেবো। ত্রিশিকা এখানে পাস্তাটা আস্তে আস্তে খাচ্ছে। আমি বললাম মাম্মাকে একটু দাও, ও বলল না, দেবে না। আমি বললাম কেমন হয়েছে পাস্তাটা? ও বলল ইয়ামি। তো এটা ও ভিডিও দেখে শিখেছে টিভিতে। ছোট বাচ্চাটিকে যখনই আমি সলিড দিই তারপরেই কিন্তু ওকে আমি জল খাওয়াই। জল না খাওয়ালে ওদের কিন্তু সমস্যা হবে হজমের, তাই অবশ্যই জলটা খাওয়াবেন। তো আমি গরম জলটা ফুটিয়ে নিই, তারপর সেটাকে ঠান্ডা করে ওকে খাওয়াই। ও বোতলে একদমই খেতে চায় না, কি করব বলুন? তাই এই চামচ দিয়ে ওকে আস্তে আস্তে করে জলটা খাওয়াতে হয়, সেটাও খেতে চায় না। এত খাওয়ার ঝামেলা কি বলবো, এটা আমার আরেকটা বাড়তি কাজ। তো ওয়াশিং মেশিনে জামা কাপড় দিয়েছিলাম, সেগুলো আমি মেলে দিলাম বাইরে ব্যালকনিতে। আর ওদের প্যাম্পাসগুলো এই সামনেই একটা জায়গা আছে আমাদেরই, তো সেখানে আমি জানলা থেকে ছুঁড়ে ফেলে দিই এবং এইগুলো পরে পুড়িয়ে ফেলা হয়। ত্রিশিকাও আমার পেছন পেছন এসেছে, ও এখানে নাচছে, খেলছে। ছোট বড় দুজনেই দেখুন কি সুন্দর খেলা করছে। ছোটটা ঘুমোচ্ছিল, উঠে পড়েছে। ছোটটা কিন্তু বেশি টাইম ধরে ঘুমোয় না, একটু ঘুমোয় তারপরে আবার উঠে পড়ে। তো এই কারণেই আমি সকাল ভোর সমস্ত কাজ সেরে নিই, যাতে ওদের সামনে বসে থাকতে পারি। কারণ ছোট বাচ্চা, ওকে আমি ত্রিশিকার কাছে সবসময় রাখি না। ত্রিশিকা ওকে কখনো টেনে তুলে দেয়, কখনো ওর উপরে বসে যেতে চায়। তো এই সব হলে কিন্তু খুবই মুশকিল, দুটো বাচ্চাকে রাখা খুবই টাফ। তাই অবশ্যই যাদের দুটো বাচ্চা, একা বাড়ি, তারা কিন্তু অবশ্যই সকাল সকাল রান্না কাজকর্ম সেরে তারপর দুটো বাচ্চার কাছে থাকবেন, বা দুটো বাচ্চার সামনে সবসময় একটা লোক রাখবেন, যাতে ওরা কিন্তু একে অপরকে কিছু না করতে পারে। ত্রিশিকাকে স্নান করিয়ে দিয়েছি। মাঝখানে একটা ডেলিভারি এলো, কয়েকটা ছুরি অর্ডার করেছিলাম। আর এবার ছোটোটাকে স্নান করাবো। স্নান টান করিয়ে ওদেরকে ক্রিম মাখিয়ে জামা কাপড় চেঞ্জ করে দিই, তারপর আমি ওদের খাওয়াবো। জামা কাপড় দুজনকে পরিয়ে দিয়েছে, এবার রান্নাঘর যে খাবারগুলো আনবো। ছোটোটার খাবার আমি গরম গরমই বানাই, তাই ওর খাওয়ার জল সেটাও গরম থাকে, ওটাকে আর খাবারটাকে ঠান্ডা করতে একটু সময় লাগে। তো সেটাই দেখুন এখানে আমি ঠান্ডা করছি, এরপর আমি খাওয়াবো। রেয়ান্সের খাওয়া দাওয়ার কিন্তু ভীষণই প্রবলেম। ওকে আমি একটু একটু করে আস্তে আস্তে জোর করেই খাওয়াই, কি করব বলুন? আজকে ত্রিশিকাকে দেখুন ভাত, বেগুন ভাজা, করলা ভাতে, বাঁধাকপির তরকারি আর ডিমের কারি দিয়ে আমি খেতে দিয়েছি। ওকে খাইয়ে দাইয়ে তারপর আমি খাবো। এখন ওদের ঘুমানোর টাইম, এবার ওরা ঘুমোবে। তো আমি বিছানাটা পুরো রেডি করে দিয়েছি।
বাচ্চাটা যাতে না পড়ে যায় বালিশগুলো আমি চারিদিকে দিয়ে দিই। আর ওদের কিন্তু আমি ফুল হাতা জামা কাপড় পরিয়ে দিই, যেহেতু এসি চলে। ওড়িশাতে তো গরমের পরিমাণ খুবই বেশি। আর আমি মশারি কিন্তু সবসময় টাঙাই ওরা ঘুমানোর সময়, কারণ একটা মশা কামড়ালেও মুশকিল, তাই মশারি কিন্তু অবশ্যই টাঙাই। আপনারা সকলেই জানেন যে উড়িষ্যাতে বানরের উপদ্রব খুবই বেশি। তো সেই বানরেই একটি কাজ করে দিয়েছে, ওয়াইফাইয়ের তারটি ছিঁড়ে দিয়েছে। তো ওয়াইফাইয়ের যে দাদা সে এসেছিল, তো সে তারটা ঠিক করে দিল, আবার চলছে ওয়াইফাইটা। তো এখন আমার একটা আইসক্রিম খাওয়ার ক্রেভিং হচ্ছে, তো সেটাই খাবো। আজকে প্রথম এটা খেলাম আমি, ফ্লেভারটা। এখন সূর্যাস্ত যাচ্ছে উড়িষ্যাতে, আমি জানলার ধারে দাঁড়িয়ে আইসক্রিমটা খাচ্ছি আর এই সূর্যাস্ত দেখছি। কি ভীষণ সুন্দর লাগছে দেখুন ওয়েদারটা, আর সানসেটটাও ভালো লাগছে, আপনাদের সাথে শেয়ার করলাম। ছেলে মেয়ে দুজনেই কিন্তু ঘুম থেকে উঠে পড়েছে। আমি এবার ওদের একটু খাবার বানাবো। মেয়ের জন্য একটু দুধ চিড়ে দিয়ে কলা আর গুড় দিয়ে খাবার বানাবো, আর ছোটোটার জন্য একটু কলা ম্যাশ করে দেব। এইভাবেই আমাকে চালাতে হয়, কি করব বলুন, কিছু তো করার নেই। বাইরে আছি, একদমই ওয়েস্ট বেঙ্গল থেকে দূরে। আমি বিকেলেই কিন্তু রুটি সবজি যা বানানোর থাকে সমস্ত কিছু বানিয়ে নিই। তিশিকার জন্য চিড়ে দুধ দিয়ে যেটা বানাচ্ছিলাম ওটা হয়ে গিয়েছে, আর আমি আমার জন্য একটু কফি বানালাম। স্ল্যাবের ওপরে দেখুন মেয়ে খেলছে, নিচে ছোট ছেলে খেলছে, আর আমি এদিকে রুটি বানাচ্ছি। তো এভাবেই চলতে হয়, কি করব বলুন। ওর বাবা এসে বললো একটু ম্যাগি খাবে, তো ওকে আমি ম্যাগিটা বানিয়ে দিলাম। রাত্রে মোটামুটি 10টার সময় আমরা শুয়ে পড়ি। তো চলুন, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। বাই বাই।